12 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আন্দোলনে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আমন্ত্রণের জন্য সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। সেনাকুঞ্জের অনুষ্ঠান শেষে গুলশানে ফিরে এসব কথা বলেন মহাসচিব। দেখুন সহকর্মী আব্দুল আহাদের একটি প্রতিবেদন। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে 2018 সালে তিনি প্রকাশ্যে কোনো কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে গুলশানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি গণতন্ত্রের আন্দোলনে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। খালেদা জিয়ার আপসহীন সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। আমরা নিঃসন্দেহে আজকে একথা স্মরণ করতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকে আমাদের মাঝে নেই, তিনি অনেক দূরে আছেন। আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে, যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা, সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির পক্ষ থেকে প্রায় ২৬ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।